আমার আজকের রেসিপি চিকেন কিমা দিয়ে ঘুগনি। প্রথমেই আমি ঘুগনির মটরটাকে প্রেসারে 4 থেকে 5টা সিটি দিয়ে মটরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঘুগনিটা বানানোর জন্য যে স্পেশাল মশলাটা আমি দেবো সেটা হলো ধনে, জিরে, এলাচ এবং দারচিনি। মশলাটাকে হালকা করে শুকনো খোলা একটু নেড়ে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব। দেখুন আমার ঘুগনির মটরটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন। এবার আমি তেলের মধ্যে একে একে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো আদা, রসুন এবং লঙ্কার একটি পেস্ট। মশলাটাকে আমি এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশাবার পর আমি এতে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। চিকেনটাকে এবার মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এরপর আমি এতে দিয়ে দেব টমেটো বাটা এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি এতে দিয়ে দেবো ঘুগনির সেই স্পেশাল মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একে একে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণ চিনি। মশলাটা খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। দেখুন মশলাটা থেকে আস্তে আস্তে তেল বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরগুলো। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম। দেখুন গ্রেভির টেক্সচারটা এরকম হয়ে গেছে, তার মানে আমার ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি ওপর দিয়ে দেবো সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমার চিকেন কিমা ঘুগনি। রুটি, পরোটা বা লুচির সাথে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা।